আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রিভিউতে বর্তমানে যেই ভিডিওগুলো দেখতেছেন এগুলো কিন্তু অনেকটাই ট্রেন্ডিং। এখানে এক ভিডিওতে আপনি স্লো মোশন, স্মুথ এবং বিভিন্ন ধরনের ট্রেন্ডিং যে ইফেক্টগুলো আপনারা ভিডিওতে ইউজ দেখতেছেন, তো এইগুলো কীভাবে আপনি আপনার ভিডিওতে একটি নর্মাল ভিডিওতে অ্যাড করবেন সেটাই মূলত আজকের ভিডিওতে দেখাবো। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসতে বেল আইকনে বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো ট্রেন্ডিং এই ধরনের ইফেক্ট দিয়ে ভিডিও এডিটিং করার জন্য আমাদের সর্বপ্রথম ভিএন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে, যেটা আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমরা আমাদের ফোন থেকে ভিএন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব, যেটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। জাস্ট এখান থেকে আপনি আপনার মতো করে প্লে স্টোর থেকে ডাউনলোড দেবেন। দেন এই প্রজেক্টে মূলত আমরা কাজ করছি, যার কারণে এই প্রজেক্টটা এখানে আছে। তো আপনাদের ক্ষেত্রে থাকবে না, জাস্ট আপনারা প্লাস এখন চাপ দিবেন। দেওয়ার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। ওকে, দেন আমরা এখান থেকে নর্মাল একটি ভিডিওকে সিলেক্ট করব, যেটা এডিটিং করব। দেন নেক্সট অপশনে ক্লিক করব। ওকে, তো আমাদের টাইমলাইনে ভিডিওটা চলে আসবে। তারপর ইন্ডিকে থেকে ওয়াটারমার্কটিকে অবশ্যই রিমুভ করবেন, যেভাবে আমরা ক্যাপকাটে ওয়াটারমার্ক রিমুভ করে থাকি। তারপর আপনার ভিডিও যতটুকু আপনি রাখতে চান, ওকে, এখান থেকে চাইলে কিন্তু আপনি আপনার ভিডিওটা কাট পেস্ট করে নিতে পারেন যতটুকু প্রয়োজন। ওকে, ভিডিওটি লং থাকলে আপনি একটু শর্ট করে নেবেন, অথবা স্পিল করে রাইট সাইড অংশটুকু আপনি কাটিং করে নিতে পারেন। ওকে, তো আমরা আপাতত 16-17 সেকেন্ড মতো রাখবো ভিডিওতে। দেন আমরা যেটা করবো, আমরা এইখান থেকে আমরা যদি ভিডিওটি দেখি, এখানে কিন্তু নর্মাল একটি ভিডিও। ওকে, জাস্ট আমরা এখান থেকে স্লো মোশন অ্যাড করবো, তারপর ইফেক্ট অ্যাড করবো, ফিল্টার অ্যাড করবো। ওকে, তো একে একে আমরা এখানে সব কাজগুলো করে নিব। দেন আমরা এখন যেটা করব, এখান থেকে আমরা এগুলোকে স্পিড করব। এর আগে আমরা এখান থেকে এটার স্পিডগুলোকে অ্যাডজাস্ট করতে পারি। এর জন্য স্পিড অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা কোন পজিশনে স্লো মোশন দিব, এটা নিচের দিকে দেবো, এবং ফাস্ট মোশন দিলে এটা উপরের দিকে। ওকে, তো এইভাবে আপনি আপনার মতো করে স্লো মোশন, স্মুথ স্লো মোশন বা ফাস্ট মোশন এখানে দিতে পারেন। ওকে, যেমনটা আপনারা দেখতেছেন অনেকটা কিন্তু স্মুথ স্লো মোশন, এবং এটা যদি আমরা উপরের দিকে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা ফাস্ট মোশন হবে। ওকে, আপনারা এখানে যেরকমটা দেখতেছেন এখানে ফাস্ট স্লো মোশন আপনি আপনার মতো করে দিতে পারেন, যেমনটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে। ওকে, তো আশা করি এই অ্যাপ সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে আজকে A to Z দেখাই দেবো, প্রিভিউতে যে ভিডিওটা দেখছেন এটা নিয়ে। তো মূলত এখান থেকে আমরা এখন আপাতত টিক অপশনে ক্লিক করবো। ওকে, তো ফাস্ট মোশন, স্লো মোশন এখানে অ্যাড হয়ে গেছে। দেন আমরা এখানে যতটুকু প্রয়োজন আমরা এটাকে যেমন সাহায্যে জুম করে নিলাম লেয়ারটাকে, এবং এখান থেকে আমরা স্পিল করে নেব। ওকে, কিছুটা জুম আউট করবো এতটুকু। ওকে, এবং আমরা এখান থেকে স্পিড করে নেব কিছু কিছু অংশটাকে, যেমন এটাকে স্পিড, দেন এখানে স্পিড, এবং এইখানে স্পিড। ওকে, 4-5টা ভাগাভাগি করে নিলাম। দেন আমরা এখান থেকে যেটাতে ইফেক্ট অ্যাড করব, সাপোজ আমি এইটাতে যদি ইফেক্ট অ্যাড করতে চাই সেক্ষেত্রে এই লেয়ার আসার পর এখান থেকে এফেক্টসে ক্লিক করব। দেন এখান থেকে দেখেন আমরা বিটস বলে অপশন দেখতে পারবো। ভিতর থেকে আমরা বিভিন্ন ধরনের বিটস পেয়ে যাবো। ওকে, আপনি যে বিটসটা এখানে রাখতে চান, সাপোজ এটাতে এইটা দিলাম, এবং এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করব। দেন দ্বিতীয়টাতে ক্লিক করব, এফেক্টসে ক্লিক করব, এবং এইখান থেকে আমরা স্পিড অপশনে যাব, যেটা আমি ইউজ করছি। দেন এখান থেকে আপনি এই যে এখানে বিভিন্ন ধরনের স্পিড আপনি পেয়ে যাবেন, আপনার যেটা প্রয়োজন হয়। আমি এখান থেকে 1/3 স্পিডটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করব। ওকে, দেন পরের অংশটা আছে সেমভাবে এফেক্টসে ক্লিক করে বিটসে, ব্লিচ, RGB বিভিন্ন ধরনের আছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন। তো আমাদের ইফেক্টটা দেওয়া আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। দেন আমরা এখান থেকে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। এর জন্য যে প্লাস এখন দেখতেছেন দুইটা ক্লিকের মাঝখানে, এই বক্সের উপরে ক্লিক করবেন। এখান থেকে জুম 1 ট্রানজিশন পেয়ে যাবেন, এখানে আপনি ডল চালিয়ে দিতে পারেন। দেন টিক অপশনে ক্লিক করবো। পরের ট্রানজিশনটা এখান থেকে আমরা ব্ল্যাক ফেড দিব, এবং লাস্ট ট্রানজিশনটা এখান থেকে আমরা এটা দিয়ে দিব। ওকে, আপনি চাইলে আপনার মতো করে বিভিন্ন ধরনের ট্রানজিশন এখানে দিয়ে দিতে পারেন। ওকে, এখানে আরও ট্রানজিশন আছে, আমি এখান থেকে জুম 1টা দিয়ে দিলাম। এখানে ডিউরেশনটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। ওকে, দেন আমরা এখান থেকে যে ট্রানজিশন যে ইফেক্ট এগুলা দেওয়া হয়ে গেলে আপনি আপনার মতো করে কিন্তু এগুলো কাস্টমাইজ করে নেবেন। ওকে, যে আমি যেটা দিচ্ছি সেটাই যে দেবেন। আপনি চাইলে আরও এখানে যেমন আমি যদি দেখেন এফেক্টসের ভিতরে দেখেন অনেক এফেক্টস, অনেকগুলো ক্যাটাগরিজ আছে, এর ভিতর থেকে আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে নেবেন। তো দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা ভিডিওকে সেভ করবো জন্য টিক অপশনে ক্লিক করে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবো, এবং এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করবো আবারও।
তো ভিডিওটি আমাদের এক্সপোর্ট হতে শুরু হবে, কিন্তু এখন তো বলতে পারেন যে আমরা যে ইফেক্টিভ প্রিভিউতে দেখছেন ওইটা এখন অ্যাপ্লাই করলাম না কেন। তো ভিডিওটি এক্সপোর্ট হওয়ার পর মূলত আমরা ইফেক্টগুলো অ্যাপ্লাই করবো, এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর এইসব ধরনের ভিডিওগুলো কিন্তু অনেকটাই ট্রেন্ডিংয়ে, চাইলে আপনারা খুব সহজে এডিটিং করতে পারেন। আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে দেবেন। তো ভিডিওটি কমপ্লিট হয়ে এখান থেকে ডান অপশনে ক্লিক করবো, দেন আমরা এখান থেকে চলে যাব আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে, যেটার সাথে সকলে পরিচিত। তো আমরা প্লে স্টোর থেকে এটা অ্যাভেলেবেল পেয়ে যাবো। আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড দিয়ে, যদি না থাকে সেক্ষেত্রে আপনি ডাউনলোড দিয়ে ইনস্টল করবেন। ওকে, দেন আমরা এখান থেকে যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আছে এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। ওকে, ফ্রি ভার্সনটা ইউজ করলেও আপনারা খুব সহজে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। তো এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো এবং আমাদের লাস্ট এক্সপোর্টকৃত ভিডিওটিকে মাত্র যেটাকে এক্সপোর্ট করলাম এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, তো মূলত এই ভিডিওটা আমরা কিন্তু ভিএনের মাধ্যমে মাত্র যেটাকে এক্সপোর্ট করলাম। ওকে, এই যে এটা মাত্র এক্সপোর্ট করলাম। দেন এখানে কিন্তু স্মুথ স্লো মোশন। ওকে, দেন আমরা এইখানে ইফেক্ট অ্যাড করার জন্য এইখান থেকে আমরা ব্যাক চলে আসছে। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা আবার যাব। তো এইখান থেকে আমরা ইফেক্ট যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমরা ইফেক্টে যাবো এবং হচ্ছে বডি ইফেক্টে যাবো। ওকে, এখান থেকে বডি ইফেক্ট দিতে হবে, এখানে যাবো। যার পরে এখান থেকে অবশ্যই আপনার নেট কানেকশন ডাউন রাখতে হবে। দেন এখানে আমরা ট্রেন্ডিংয়ে অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবো। এর ভিতর থেকে যেমন আমরা যদি এইটা দিতে চাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন, অথবা আমি ক্যাটাগরিজটা দেখে দেবো। সাপোজ এটা দিলে এটা দিতে পারেন, অথবা এখানে গ্লোয়িং লাইন্স নামে যে ইফেক্টের ক্যাটাগরিটা এখানে আসবেন। আসার পর আমরা যে ইফেক্টটি ব্যবহার করছি মূলত সেটা হচ্ছে এটা। ওকে, তো এটা দিয়ে দেবেন। তারপর চাইলে আপনি অ্যাডজাস্ট এখানে কালার, স্প্রেড, সাইজ এগুলো কিন্তু ছোটো বড়ো করে নিতে পারেন। যেমনটা কিন্তু দেখতেছেন এখানে আপনি চাইলে ছোটো বড়ো করে নিতে পারবেন আপনি আপনার মতো করে। ওকে, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এরপর হচ্ছে আমরা এইটা যেহেতু এখানে রাখছি, দেন হচ্ছে এখান থেকে স্পিড অংশটা আছে। ওকে, এর আগে হচ্ছে আমরা এটাকে কিছু সামনে দিয়ে দেন এখান থেকে আবার বডি ইফেক্ট যাব। বডি ইফেক্টে যাওয়ার পর এখান থেকে বিভিন্ন ধরনের বডি ইফেক্ট আছে, আপনারা আপনাদের মতো করে ভিডিও এডিটিং করে নেবেন। ওকে, দেন হচ্ছে আমরা ইফেক্টকে ইউজ করছি যেমন আপনারা দেখতে পাচ্ছেন। দেন চাইলে আপনারা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ওকে, আপনি আপনার মতো করে রাখবেন যেটা যেখানে প্রয়োজন। সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারেন এবং কাট স্প্রে করে নিতে পারেন আপনার যত প্রয়োজন। কাটিং করে নিই। দেন এখন ভিডিওটাকে সেভ করার জন্য আমরা জাস্ট ভিডিওর রেজুলেশনটা 1000 রাখবো। রাখার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের এই ধরনের ভিডিওগুলো এডিটিং হয়ে যাবে। তো এই ধরনের ভিডিওগুলো যে বডি ইফেক্টের ভিডিওতে এইভাবে করা হয়। মূলত আজকের ভিডিওটি টোটাল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।